হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ইলেকট্রিক্যাল সার্কিট 2 এসসি এর লেকচার 2তে তোমাদের স্বাগতম। আমি মোহাম্মদ সিরাজুস সালেহিন ফ্রম ট্রিপলি ডিপার্টমেন্ট। আজকে আমরা কিছু টপিক দেখতে যাচ্ছি যেগুলো এক্সামের জন্য খুবই ইম্পর্টেন্ট। তো ফার্স্টে আমরা কিছু বেসিক দেখে নিই। ফার্স্টে সিমেট্রিক ওয়েভ। সিমেট্রিক ওয়েভ বলতে কি বোঝায়? এক্স অ্যাক্সিসের উভয় পাশে দেখতে সেম এবং পিক ভ্যালুও সেম। দেখো এই ওয়েভটা দেখো, এক্স অ্যাক্সিসের উভয় সাইড মানে উপরের সাইড নিচের সাইড দুই সাইডেই সাইনোসয়েডাল ওয়েভ এবং পিকও সেম। এই উপর সাইডে পিক 5 এবং নিচের সাইডেও পিক 5, অর্থাৎ এটা একটা সিমেট্রিক ওয়েভ। আবার এখানেও এই ওয়েভটাও দেখো, এটাও একটা সিমেট্রিক ওয়েভ, যে এই এক্স অ্যাক্সিসের উপরেও দেখতে সেম একটা ট্র্যাপিজিয়াম টাইপ এবং নিচেও দেখতে একটা ট্র্যাপিজিয়াম টাইপ এবং উভয় ক্ষেত্রে পিক সেম। এটাও একটা সিমেট্রিক ওয়েভ। অ্যাসিমেট্রিক ওয়েভের ক্ষেত্রে এক্স অ্যাক্সিসের উভয় সাইডে আইদার দেখতে সেম না বাট পিক সেম হতে পারে, অর দেখতে সেম বাট পিক ডিফারেন্ট, অর বোথ ডিফারেন্ট। আমরা কিছু এক্সাম্পল দেখি। দেখো এই ক্ষেত্রে একটা ওয়েভ দেওয়া আছে, পিক উভয় সাইডেই সেম, উপরের সাইডে পিক ভ্যালু 5, নিচের সাইডেও 5, কিন্তু নিচের এক্স অ্যাক্সিসের নিচের দেখে মাইনাস দেওয়া, কিন্তু পিক কিন্তু সেম 5। কিন্তু পিক সেম হলেও উপরে কিন্তু সাইন ওয়েভ আর নিচে ট্রায়াঙ্গেল। এক্ষেত্রে কিন্তু তাহলে এটা সিমেট্রিক ওয়েভ হলো না, অ্যাসিমেট্রিক। এই যে দেখো লেখা আছে দেখতে সেম না বাট পিক সেম। এই যে উপরের সাইডে সাইন আর নিচের সাইডে ট্রায়াঙ্গেল, কিন্তু দেখতে কিন্তু ভিন্ন বাট পিক সেম। এই ক্ষেত্রে আরেকটা এক্সাম্পল দেখো, এক্স অ্যাক্সিসের উপরের সাইডেও সাইন ওয়েভ, নিচের সাইডেও সাইন ওয়েভ, কিন্তু পিক কিন্তু আলাদা। উপরের সাইডে পিক 5 এবং নিচের সাইডে পিক -2। এটা এখানে লেখা আছে কি যে এক্স অ্যাক্সিসের বোথ সাইড সাইন ওয়েভ বাট পিক ডিফারেন্ট। এক্ষেত্রে একটা ওয়েভ দেখো, এক্স অ্যাক্সিসের উপরের সাইডে দেখতে একরকম, নিচের সাইডে আবার আরেক রকম, তার সাথে পিকও আলাদা। উপরের সাইডে আপার সাইডে পিক 5 এবং নিচের সাইডে পিক -3। এটা এখানে লেখা আছে দেখতে সেম না বাট পিক সেম। এই তিনটাই হচ্ছে গিয়ে অ্যাসিমেট্রিক ওয়েভের উদাহরণ। তো এই অ্যাসিমেট্রিক আর সিমেট্রিক ওয়েভের বেসিক আমাদের আরএমএস ভ্যালু এবং এভারেজ ভ্যালুতে লাগবে। তো ফার্স্টে আমরা এভারেজ ভ্যালু আর মিন ভ্যালুর ইকুয়েশনগুলো দেখি। ফর সিমেট্রিক ওয়েভ, আই অ্যাভারেজ ইজ ইকুয়ালস টু 1/t/2। টি হচ্ছে গিয়ে টাইম পিরিয়ড, ইন্টিগ্রেশন অফ লিমিট 0 থেকে টি আইটি ডিটি। ভোল্টেজের ক্ষেত্রে অ্যাভারেজ ভ্যালুর ইকুয়েশন এটা। আর অ্যাসিমেট্রিকের ক্ষেত্রে t/2 এর জায়গায় জাস্ট টি, সরি এখানেও t/2 হবে, এখানেও t/2 হবে। অ্যাসিমেট্রিকের ক্ষেত্রে এখানে আই অ্যাভারেজের ইকুয়েশন হচ্ছে গিয়ে 1/t, ফুল সেম দেখতে, ফুলি সেম ইকুয়েশন, জাস্ট t/2 এর জায়গায় টি হবে। তো ম্যাথ সলভ করার জন্য কিছু স্টেপস এখানে লেখা আছে। ফার্স্টে এটা আমাদের একটা ওয়েভ এঁকে নিতে হবে। তো সেই ক্ষেত্রে ওয়াই এক্সিসে আমরা ভিটি বা আইটি অর্থাৎ টি এর একটা ইকুয়েশন থাকবে ভি রিলেটেড, এবং টি 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 সহ একটা আই এর ইকুয়েশন থাকবে। আর এক্স এক্সিসে আঁকতে হবে টাইম। তো স্টেপসগুলো আমরা দেখার ট্রাই করি। ফার্স্ট স্টেপ হলো আইডেন্টিফাই সিমেট্রিক অর অ্যাসিমেট্রিক ওয়েভ। ফার্স্ট আমরা কোয়েশ্চেন দেখে বা কোয়েশ্চেনে যে ওয়েভটা দেওয়া থাকবে সেটা দেখে আমরা ডিফাইন করবো কি যেটা সিমেট্রিক নাকি অ্যাসিমেট্রিক। কারণ সিমেট্রিক হলো এক ফর্মুলা, অ্যাসিমেট্রিক হলো আরেক ফর্মুলা। তারপর আইডেন্টিফাই টাইম পিরিয়ড, কারণ টাইম পিরিয়ড আমাদের এই সূত্রে লাগতেছে। অ্যাসিমেট্রিকের ক্ষেত্রে জাস্ট টি এবং সিমেট্রিকের ক্ষেত্রে t/2। তারপর লাইন ইকুয়েশন বের করতে হবে, এটা আমি দেখাচ্ছি এই থেকে, ম্যাথ থেকে। আর ওয়াই অ্যাক্সিসের প্যারালাল লাইন দেখো, এটা এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস। তো ওয়াই অ্যাক্সিসে যেসব প্যারালাল লাইন থাকবে, যেরকম এই লাইনটা, ধরো এই লাইনটার ইকুয়েশন বের করতে হবে না যদি এরকম লাইন থাকে আর কি, উপরের সাইডে হোক নিচের সাইডে হোক। এইটা ম্যাথ করার সময় আরও ভালোভাবে বুঝতে পারবা। তারপর লাস্ট স্টেপ হলো অ্যাপ্লাই ফর্মুলা। তো আমরা এই স্টেপসগুলো ফলো করে একটা ম্যাথ করার ট্রাই করি। এখানে একটা কোশ্চেন দেওয়া আছে, একটা ওয়েভ আঁকা। আচ্ছা, তো আমরা একটা ম্যাথ দেখার ট্রাই করি। দেখো এখানে একটা ওয়েভ ফর্ম আঁকা আছে, এক্স এক্সিসে দেওয়া দেখো টি। এটা কিন্তু আমরা আগে বলে আসছি কি যে এক্স এক্সিসে অলওয়েজ টি দিতে হবে, আর যদি আমাদের নিজেদের আঁকতে হয়, কোশ্চেন নিজেরই আঁকতে হবে মানে পরীক্ষার টাইম, বাট এখানে প্র্যাকটিসের জন্য ওয়েভটা আমি এঁকে দিয়েছি। আর ওয়াই এক্সিসে ভিটি বা আইটি।
এই ক্ষেত্রে ওয়েভের এটা দেওয়াই আছে, তো এক্স অ্যাক্সিসে দেখো টি দেওয়া, ওয়াই অ্যাক্সিসে ভিটি, এখানে আইটিও থাকতে পারতো। তো দেখো এখানে টাইম পিরিয়ড কত, এটা একটা সাইকেল, এই 0 থেকে 2 পর্যন্ত একটা সাইকেল, অর্থাৎ টাইম পিরিয়ড এখানে 2। ফার্স্ট স্টেপ হলো কি যে আইডেন্টিফাই সিমেট্রিক বা অ্যাসিমেট্রিক ওয়েভ। তো এটা দেখেই বোঝা যাচ্ছে কি যে উপরে যতটুকু আছে নিচে যদি সেম এরকম একটা ট্রায়াঙ্গেল থাকতো তাহলে এটা সিমেট্রিক হতো, কিন্তু নাই দেখে এটা অ্যাসিমেট্রিক। তো আমাদের অ্যাসিমেট্রিকের ফর্মুলা ইউজ করতে হবে। তো আমরা আইডেন্টিফাই করলাম যে এটা অ্যাসিমেট্রিক। তারপর আইডেন্টিফাই টাইম পিরিয়ড। টাইম পিরিয়ডে আমরা আইডেন্টিফাই করলাম টাইম পিরিয়ড ইকুয়ালস টু 2। থার্ড স্টেপ হলো লাইন ইকুয়েশন বের করতে হবে। লাইন ইকুয়েশন বের করার জন্য দেখো আমরা বলছি কি যে ওয়াই অ্যাক্সিসের যেসব প্যারালাল লাইন সেগুলোর ইকুয়েশন বের করতে হবে না, তো এইটার ইকুয়েশন বের করতে হবে না। মানে একটা সাইকেল আমরা ফার্স্ট আইডেন্টিফাই করবো, এখানে 2 সেকেন্ড। তো 2 সেকেন্ড পর্যন্ত যতগুলো লাইন আছে আমাদের সেটার টাইম পিরিয়ড বের করতে হবে। তো 2 সেকেন্ড পর্যন্ত দেখা যাচ্ছে জাস্ট এই লাইনটাই আছে, এই 0 থেকে এই লাইনটা। আর কারণ ওয়াই অ্যাক্সিসের প্যারালাল লাইনের ইকুয়েশন আমাদের বের করতে হবে না, তো এই 0 আর 0 থেকে এটা বের করতে হবে। তো এই পয়েন্টটা কত, এক্স অ্যাক্সিসে গিয়েছে 2, এক্স অ্যাক্সিসে 2 আর ওয়াই অ্যাক্সিসের দিকে 200, তো এই পয়েন্টটা 2 ইকুয়ালস টু 200, রাইট? তো আর এই পয়েন্টটা 0,0। তো এটার ইকুয়েশন আমরা কীভাবে বের করতে পারি, ওয়াই ইকুয়ালস টু এম এক্স, যেহেতু একটা মূল বিন্দুগামী সরল রেখা, ওয়াই ইকুয়ালস টু এম এক্স। তো ওয়াই আর এম বের করতে হবে আমাদের। এম এর ফর্মুলা কি, এম ইকুয়ালস টু ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান, এক্স টু মাইনাস এক্স ওয়ান। তাহলে আমাদের এম ইকুয়ালস টু আসে হলো 100। তো আমরা এটা ফর্মুলায় বসিয়ে দিলাম কি যে ওয়াই ইকুয়ালস টু এম এক্স, ওয়াই ইকুয়ালস টু 100x। এখন দেখতে হবে ওয়াই অ্যাক্সিসে আমাদের কী আছে। দেখো ওয়াই অ্যাক্সিসে কিন্তু আমাদের এই যে কোয়েশ্চেন থেকে দেখতে পারতেছি ওয়াই অ্যাক্সিসে কিন্তু আমাদের ভিটি আর এক্স অ্যাক্সিসে টি। তো ওয়াই এর জায়গায় আমরা ভিটি বসিয়ে দিব আর এক্সের জায়গায় আমরা টি বসাবো। তো ইকুয়েশন আমাদের ভিটি এর একটা ইকুয়েশন বের হলো কি যে 100t। এবার আমরা ফর্মুলা কি জানি, ভি অ্যাভারেজের ফর্মুলা অ্যাসিমেট্রিকের জন্য 1/t ইন্টিগ্রেশন অফ লিমিট 0 থেকে টি ভিটি ডিটি। তো টি এর ভ্যালু আমরা বসাবো 2 সেকেন্ড, এখানেও টি এর ভ্যালু 2 সেকেন্ড, আর ভিটি এর জায়গায় আমরা যে ইকুয়েশনটা বের করছি সেই ইকুয়েশনটা বসিয়ে দিলাম। তারপর ইন্টিগ্রেশন করলে ভ্যালু আসে 100 ভোল্ট। এইভাবে আমরা ভি অ্যাভারেজ বের করতে পারি। এবার দেখি ভি আরএমএস কীভাবে বের করতে হবে। আরএমএসের জন্য আমাদের একটা ফর্মুলা, আরএমএসের ক্ষেত্রেও সিমেট্রিকের ক্ষেত্রে T/2, সব জায়গায় T/2, আর আইটি আর ভিটি যেটাই হোক আগে আমরা জাস্ট ইকুয়েশনটা লিখতাম, এখন ইকুয়েশনের স্কোয়ার হবে ভিটি এর ক্ষেত্রেও, আইটি এর ক্ষেত্রেও, ভিটি এর ক্ষেত্রেও। আর অ্যাসিমেট্রিকের জন্য জাস্ট √1/t ইন্টিগ্রেশন সাইন অফ 0 থেকে টি, আর যেই ফুল ফাংশনটা আমরা বের করবো, যেই ইকুয়েশনটা আমরা বের করবো সেটার স্কোয়ার ডিটি। তো ভিআরএমএসের ক্ষেত্রে আমাদের ফর্মুলা কি, ভিআরএমএসের ক্ষেত্রে আমাদের ফর্মুলা হচ্ছে কি √1/t ইন্টিগ্রেশন সাইন অফ 0 to t ভিটি স্কোয়ার, মানে যে ইকুয়েশনটা আমরা বের করছি সেটার স্কোয়ার ডিটি। তো আমরা জাস্ট এখানে ভ্যালু বসিয়ে দিচ্ছি কি যে √1/t, টি এখানে কত 2 ছিল, লিমিট 0 থেকে টি, 0 থেকে টি এর ক্ষেত্রে এই ক্ষেত্রেও টি এর ভ্যালু 2, আর ভিটি স্কোয়ার, ভিটি আমরা কত বের করছি 100t। তো এই 100t এর স্কোয়ারটা এখানে, তারপর নর্মাল ইন্টিগ্রেশন করলে ভ্যালু আসে 115.6 ভোল্ট। এভাবে আমরা ভিআরএমএস এবং আইআরএমএস বের করতে পারি। বাট কোয়েশ্চেনে পরীক্ষার সময় এরকম আসবে না, সেটাই দেখাচ্ছি আমি। কোয়েশ্চেন থাকবে এরকম, একটা ব্যাখ্যা দেওয়া থাকবে, ওই ব্যাখ্যার সাহায্যে তোমাদের ওয়েভ ফর্ম আঁকতে হবে এবং সেখান থেকে ভ্যালু বের করতে হবে। তো দেখো আমি এটা একটা দেখিয়ে দিচ্ছি কি লেখা আছে, এ কারেন্ট ইন এ সার্কিট স্টার্টস অ্যাট 0। তো একটা কারেন্ট একটা সার্কিটে 0 থেকে স্টার্ট হয়, 0 অর্থাৎ 0 পয়েন্ট থেকে। তো ধরলাম এটা 0 পয়েন্ট। আমরা কি শিখছি, ওয়াই অ্যাক্সিসে থাকবে হলো ভিটি বা আইটি, অর্থাৎ এখানে কিন্তু কারেন্টের দেওয়া, কারেন্ট বলা আছে, তো এই ক্ষেত্রে আমরা আইটি দিব, আর এক্স অ্যাক্সিসে থাকবে টি। এই কারেন্ট ইন এ সার্কিট স্টার্টস অ্যাট 0 থেকে স্টার্ট হলো অ্যান্ড ইনক্রিজ লিনিয়ারলি অর্থাৎ 0 থেকে আস্তে আস্তে লিনিয়ারলি ইনক্রিজ আনটিল এ ভ্যালু অফ 12 অ্যাম্পিয়ার। এটা এখানে ধরো 12 অ্যাম্পিয়ার। তো 0 থেকে ইনক্রিজ হলো 12 অ্যাম্পিয়ার পর্যন্ত। টাইম কত নিচ্ছে, ইজ অ্যাটেইনড ইন 2 সেকেন্ড।
এক্স অ্যাক্সিসে যেহেতু আমাদের টি, তো এখানে ধরো 2 সেকেন্ড পর্যন্ত 0 থেকে একটা কারেন্ট 12 অ্যাম্পিয়ারে গেল, দেন ইটস ম্যাগনিটিউড রিমেইন কনস্ট্যান্ট ফর অ্যানাদার 2 সেকেন্ড, অর্থাৎ এই 2 থেকে আরও 2 কত 4, এই 4 পর্যন্ত এই কারেন্টের ম্যাগনিটিউড অর্থাৎ মান সেম থাকে। তো সেম থাকলো। আফটার দ্যাট ইট ডিক্রিজ লিনিয়ারলি টু 0 ইন 2 সেকেন্ড, 4 থেকে আরও 2 সেকেন্ড অর্থাৎ 6 সেকেন্ড যেতে যেতে এই কারেন্টটা 12 অ্যাম্পিয়ার থেকে লিনিয়ারলি ডিক্রিজ করে, লিনিয়ারলি ডিক্রিজ টু 0, দেন ইটস রিপিট দ্য সাইকেল, অর্থাৎ এই সেম জিনিসটাই আবার হয়, অর্থাৎ এটা একটা ইউনিক সাইকেল, মানে এটাই একটা টাইম পিরিয়ড। তো এক্ষেত্রে টাইম পিরিয়ড কত 0 থেকে 6, মানে টাইম পিরিয়ড 6। তারপর আমাদের কী বের করতে বলছে, ড্র দ্য ওয়েভ শেপ। আমরা ওয়েভ শেপ আঁকলাম, ফাইন্ড দ্য ক্রেস্ট ফ্যাক্টর অ্যান্ড ফর্ম ফ্যাক্টর, এই দুটারটা আমি দেখাচ্ছি। এই দুটার জন্য আমাদের কি লাগবে, ফর্ম ফ্যাক্টরের ফর্মুলা হচ্ছে গিয়ে আরএমএস ভ্যালু ডিভাইডেড বাই অ্যাভারেজ ভ্যালু, আর ক্রেস্ট ফ্যাক্টরের ফর্মুলা হচ্ছে পিক ভ্যালু বাই আরএমএস ভ্যালু। পিক কত, এখানে পিক হচ্ছে 12 অ্যাম্পিয়ার, আর আরএমএস ভ্যালু এবং অ্যাভারেজ ভ্যালু কীভাবে আমরা বের করব সেটা তো আগেই দেখলাম। এই ক্ষেত্রে তাহলে আমাদের এই পয়েন্টটা হচ্ছে গিয়ে 2,12, এই পয়েন্টটা হচ্ছে গিয়ে 4,12, আর এটা 0 0। তো ফার্স্টে আমাদের এই লাইনটার ইকুয়েশন বের করতে হবে, দেন এই লাইনটার ইকুয়েশন বের করতে হবে, দেন এই লাইনটার ইকুয়েশন বের করতে হবে, দেন সবগুলো লাইনের ইকুয়েশন বের হওয়ার পর আমাদের ফর্মুলায় বসিয়ে দিতে হবে। ফর্মুলা ছিল আইটি এর ক্ষেত্রে আই অ্যাভারেজের ক্ষেত্রে এটা অ্যাসিমেট্রিকের জন্য আর সিমেট্রিকের জন্য। তো এটা তো দেখেই বোঝা যাচ্ছে কি যে এটা একটা অ্যাসিমেট্রিক ওয়েভ। তো অ্যাসিমেট্রিক ওয়েভের ক্ষেত্রে আমাদের ইকুয়েশন হবে এটা। এখানে আইটি নিউ আমাদের ইকুয়েশনটা যেটা হবে সেটা দেখাই তোমাদের, এখানেই দেখাই। আই অ্যাভারেজ হবে গিয়ে আমাদের ফর্মুলা কি 1/t, 1/t এর মতোই থাকবে। এখানে যেহেতু একটা লাইন না, মাল্টিপল লাইন, 3টা লাইন এখানে, তো 3টা লাইনের যে ইকুয়েশন বের হবে সেগুলোর যোগফল, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমাদের ফর্মুলা কি ইন্টিগ্রেশন সাইন অফ 0 থেকে t আইটি ডিটি। আচ্ছা, এটা ফ্রেশভাবে একটা পেজে দেখাই। আগের ম্যাথটার ক্ষেত্রে আমাদের যদি আমরা আই অ্যাভারেজ বের করতে চাই অ্যাসিমেট্রিকের জন্য, আমাদের ইকুয়েশন কি 1/t ইন্টিগ্রেশন সাইন অফ 0 থেকে t আইটি ডিটি। তো আমরা 1/t কত বের করলাম আমরা এখানে 6 সেকেন্ড, 1/6 ইন্টিগ্রেশন সাইন অফ 0 থেকে 6। তারপর এখানে যেহেতু আমাদের 3টা লাইন, এই একটা লাইন, এটা একটা লাইন, এটা একটা লাইন, অর্থাৎ আমাদের 3টা ইকুয়েশন বের হবে। 3টা ইকুয়েশনের যোগফল ধরো IT1 প্লাস IT2 প্লাস IT3, 3টা ইকুয়েশনের যোগফল আমরা এখানে লিখব, প্লাস আমাদের লিমিট কিসের সাপেক্ষে আমাদের ইন্টিগ্রেশন করতে হবে, টি এর সাপেক্ষে, তো ডিটি। দেন এই ইকুয়েশন, এখানে যে ইকুয়েশনটা আসবে সেটা ফার্স্ট ইকুয়েশনটা হবে এই লাইনটার ইকুয়েশন, দেন IT2 হবে এই লাইনটার ইকুয়েশন, আর আমাদের IT3 ইকুয়েশনটা হবে এই লাইনটার ইকুয়েশন। 3টার যোগফল লিমিট হচ্ছে গিয়ে আমাদের 0 থেকে 6, 3টার যোগফল আমরা একবারেই এটার সাথে গুণ করে দিব, দেন বেসিক যে ইন্টিগ্রেশন সেটা করলে যে অ্যান্সার আসবে সেটাই আমাদের আই অ্যাভারেজের ভ্যালু। এভাবে আমরা আই অ্যাভারেজ বা ভি অ্যাভারেজ বা আইআরএমএস, ভিআরএমএস এগুলোর ভ্যালু বের করতে পারি। দেন পাওয়ার ক্যালকুলেশনের একটা ম্যাথ দেখি আমরা, এখান থেকেও পরীক্ষায় সাধারণত এসেই থাকে কোয়েশ্চেন। তো ফার্স্টে বলতে পারে একটা ইকুয়েশন দেওয়া আছে VT = 100 sin 3140 + 60 ডিগ্রি এবং IT 10 sin 3140 + 30 ডিগ্রি। তো ফার্স্টে বের করতে বলতে পারে অ্যাপারেন্ট পাওয়ার মানে কি, সার্কিটে যেই টোটাল পাওয়ারটা পাঠানো হচ্ছে। তো এটার ফর্মুলা হচ্ছে A = VRMS / IRM, VRMS × IRMS। আমরা কি জানি এই ইকুয়েশনটা, এই 100টা কি, 100টা হচ্ছে VM মানে পিক ভ্যালু। তো এই VM দিয়ে তো আমাদের হবে না, ফর্মুলা হচ্ছে VRMS। তো এই VM থেকে VRMS-এ নেওয়ার জন্য আমাদের √2 দিয়ে ভাগ করতে হবে। এখানে এই 10টা কি IM, এই IM দিয়ে তো আমাদের হবে না,
এই আইএমটাকে আইআরএমএসে নিতে হবে। তো আইআরএমএসে নেওয়ার জন্য এই 10/√2 করতে হবে। যেই ভ্যালুটা আসবে সেই দুটার গুণফলই অ্যাপারেন্ট পাওয়ার। দেখো এখানে করা আছে VM/√2 ইন্টু IM/√2। আর তো এটা করলে আসে 500 VA। এই অ্যাপারেন্ট পাওয়ারের ইউনিট হচ্ছে VA। অ্যাক্টিভ পাওয়ার, অ্যাক্টিভ পাওয়ার হচ্ছে গিয়ে যেই পাওয়ার আসলে কাজ করে। যেমন সার্কিটে যেই পাওয়ার দিলে একটা লাইট জ্বলবে, যেই পাওয়ারের কারণে লাইটটা জ্বলবে, সেটাই হচ্ছে অ্যাক্টিভ পাওয়ার। তো অ্যাক্টিভ পাওয়ারের ফর্মুলা কি? VRMS IRMS ইন্টু কস থিটা। VRMS-এর ভ্যালু আমরা জানি 100/√2, আর IRMS-এর ভ্যালু আমরা জানি 10/√2 কস থিটা। এই থিটার ভ্যালু কি? থিটার ভ্যালু অলওয়েজ মনে রাখবা থিটা ভি মাইনাস থিটা আই, অর্থাৎ ভি এর যেই থিটা মাইনাস আই এর থিটা। ভি এর থিটা কত? 60 ডিগ্রি। আই এর থিটা কত? 30 ডিগ্রি। তো দুইটা যদি মাইনাস করি তাহলে আমাদের কত আসে? থিটা ভি মাইনাস থিটা আই করলে 30 ডিগ্রি, অর্থাৎ কস থিটার জায়গায় 30 বসবে। তো এই ক্ষেত্রে আমাদের ভ্যালু আসে গিয়ে 433 ওয়াট। অ্যাক্টিভ পাওয়ারের ইউনিট হচ্ছে গিয়ে ওয়াট। রিঅ্যাক্টিভ পাওয়ারের ক্ষেত্রে যেই রিঅ্যাক্টিভ পাওয়ার বলতে বোঝায় যেই পাওয়ার বারবার আসে যায় বাট কোনো কাজ করে না। যেরকম ক্যাপাসিটরে যদি কোনো একটা শক্তি জমা থাকে, তোমরা জানো কি যে ক্যাপাসিটরে কারেন্ট বা শক্তি জমা থাকে, তো সেই পাওয়ারটাকেই বলে রিঅ্যাক্টিভ পাওয়ার। তো এটার ফর্মুলা কি? VRMS IRMS সাইন থিটা। VRMS-এর ভ্যালু জানি, IRMS-এর ভ্যালু জানি, সাইন থিটা। সাইন থিটা, থিটার ভ্যালু আগেরটাই থিটা ভি মাইনাস থিটা আই 30 ডিগ্রি। পাওয়ার ফ্যাক্টর হচ্ছে কি অ্যাক্টিভ পাওয়ার ও অ্যাপারেন্ট পাওয়ারের অনুপাত। পাওয়ার ফ্যাক্টরের ফর্মুলা হচ্ছে গিয়ে কস থিটা, জাস্ট কস, আর থিটার জায়গায় আমরা কী বসাবো? 30। থিটা ভি মাইনাস থিটা আই, যেই জায়গায় থিটা দেখবা থিটা ভি মাইনাস থিটা আই, ভি এর থিটা মাইনাস আই এর থিটা। রিঅ্যাক্টিভ পাওয়ার হচ্ছে গিয়ে রিঅ্যাক্টিভ ফ্যাক্টর হচ্ছে গিয়ে রিঅ্যাক্টিভ পাওয়ার আর অ্যাপারেন্ট পাওয়ারের অনুপাত। এটার ইকুয়েশন কি? সাইন থিটা। সাইন তো সাইনের মতোই, আর থিটার জায়গায় আমরা কী বসাবো? থিটা ভি মাইনাস থিটা আই। এই থিটা ভি হচ্ছে গিয়ে আমাদের কোয়েশ্চেনে দেওয়া 60 আর থিটা আই দেওয়া 30। এবার একটা বলতে পারে কি যে এক্সপ্রেশন অফ ইনস্ট্যান্টেনিয়াস পাওয়ার। এই ক্ষেত্রে সূত্রটা মনে রাখবা VRMS IRMS কস থিটা মাইনাস 1/1 মাইনাস কস 2 ওমেগা টি প্লাস VRMS IRMS সাইন থিটা সাইন 2 ওমেগা টি। VRMS-এর ভ্যালু আমরা জানি, IRMS-এর ভ্যালু আমরা জানি, কস থিটার ভ্যালু 30 ডিগ্রি, 1 মাইনাস কস 2। এবার ওমেগা কত? ওমেগা দেখো কোয়েশ্চেনেই দেওয়া আছে। এটাকে যদি আমরা এই আইডিয়াল ইকুয়েশনের সাথে কম্পেয়ার করি তাহলে ওমেগা হচ্ছে 314। তো এখানে আমরা 314 2 ইন্টু 314 আর টিটি এর মতোই থাকবে, প্লাস VRMS-এর ভ্যালু জানি, IRMS সাইন থিটা সাইন 2 ওমেগা কোশ্চেনেই দেওয়া 314। দেখো দুইটারই ওমেগা সেম, ওমেগা সাধারণত সেমই থাকবে, সেম না থাকলে এই ম্যাথ করা যাবে না। তো ওমেগার ভ্যালু আমরা 314 বসাবো আর টিটি এর মতো, দেন সলিউশন করে যেই অ্যান্সার আসে সেটাই লিখে দিবা। এখন আসি পাওয়ার ট্রায়াঙ্গেল অলওয়েজ PQS নিয়ে তৈরি হবে। পি কি? পি দেখো আমরা বের করছি অ্যাক্টিভ পাওয়ার, কিউ কি? রিঅ্যাক্টিভ পাওয়ার, এস কি? অ্যাপারেন্ট পাওয়ার। তো এই তিনটা নিয়ে যেই ত্রিভুজ গঠিত হয় সেটাকেই পাওয়ার ট্রায়াঙ্গেল বলে। তো এক্স অ্যাক্সিসে আমরা দিব হচ্ছে পি, ওয়াই অ্যাক্সিসে দিব কিউ, আর এই দুইটার যে অতিভুজ সেটা হবে এস। তো পি আমরা কত বের করছি? 433 ওয়াট দিয়ে দিলাম। কিউ কত বের করছি? ওয়াই অ্যাক্সিসে যাবে যেটা 250 ওয়াট, 250 VAR, ইউনিট হচ্ছে VAR। তো 250 VAR এখানে দিলাম। আর এই দুইটার যে যোগফল অর্থাৎ অতিভুজটা হবে অ্যাপারেন্ট পাওয়ার কত বের করছি আমরা? 500 VA। তো তিনটা কানেক্ট করে দিব। আর এটার মধ্যে যে থিটাটা PRS এর মধ্যে, সেই থিটাটাও হচ্ছে গিয়ে থিটা ভি মাইনাস থিটা আই। থিটা ভি মাইনাস থিটা আই আমরা কত বের করছি? 30 ডিগ্রি। তো এটাই এখানে 30 ডিগ্রি বসে দিব, তাহলে এই ম্যাথটা শেষ। এখান থেকে মিডিয়ে কোশ্চেন আসতে পারে, মিডিয়ে কোশ্চেন আসবেই যে এই অ্যাপারেন্ট পাওয়ার বের করো, অ্যাক্টিভ পাওয়ার, রিঅ্যাক্টিভ পাওয়ার, পাওয়ার ফ্যাক্টর, রিঅ্যাক্টিভ ফ্যাক্টর, এগুলো বের করতে বলতে পারে। প্লাস ফার্স্টে আমরা যেগুলো দেখলাম RMS ভ্যালু, এভারেজ ভ্যালু, ফর্ম ফ্যাক্টর, ক্রেস্ট ফ্যাক্টর, এগুলো থেকে কোশ্চেন আসবেই। তো এগুলো তোমরা ভালোভাবে প্র্যাকটিস করবো, সাথে স্লাইডে বা বুকের যেই সব প্র্যাকটিস থাকে সেগুলো প্র্যাকটিস করবো, তাহলেই হবে। নেক্সট ক্লাসে আমরা দেখবো কি যে ইম্পিডেন্স নিয়ে, প্লাস ইম্পিডেন্সের কিছু বেসিক ম্যাথ প্লাস বেসিক। তো আজকে এই পর্যন্তই। আশা করি সবাই সব কিছু বুঝছো। যদি না বুঝো কমেন্ট করতে পারো, আমি ট্রাই করবো কমেন্টে বা এই নোট দিয়ে দেওয়ার, বা কেউ যদি না বুঝো অবশ্যই কমেন্ট করো। ধন্যবাদ সবাইকে।